কিশোর গ্যাং প্রতিরোধে কালকিনিতে বসুন্ধরা শুভ সংঘর আলোচনা সভা অনুষ্ঠিত। মাদারীপুরের কালকিনিতে শিক্ষার্থীদের মধ্যে কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার সকাল 10টার দিকে কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রায় 5 শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সচেতনামূলক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভ সংঘ কালকিনি উপজেলা শাখার সহসভাপতি মোহাম্মদ নাহিদ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক তানহা ইসলাম। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরিফিন। অনুষ্ঠানে কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনামূলক স্বাগত বক্তব্য রাখেন কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়া মোহাম্মদ আবুল কায়ুম। সভায় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভ সংঘ কালকিনি শাখার সহসভাপতি মোহাম্মদ মনির সর্দার, সাংগঠনিক সম্পাদক খন্দকার মুবিন, অর্থ সম্পাদক জুবায়ের আহমেদ সহ সংগঠনের অন্যান্য সদস্য ও সদস্যবৃন্দ। অনুষ্ঠানের প্রধান আলোচক কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরিফিন তার বক্তব্যে বলেন, শিক্ষকবৃন্দ, এছাড়া শুভ সংঘের সদস্যবৃন্দ এবং আমাদের সামনে উপবিষ্ট এই স্কুলের সকল শিক্ষার্থী, আমরা যে উদ্দেশ্যে আজকে একত্রিত হয়েছি সেটি হচ্ছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। মানব সমাজ সৃষ্টির পর থেকে আসলে যুগে যুগে কিছু বিষয় মানুষকে ভাবিয়েছে, আমাদেরকে ভাবিয়েছে। যেমন এক সময় ছিল মাদকাসক্তি, এসিড সন্ত্রাস, ইফটিজি, বাল্যবিবাহ। এখন আমাদের চিন্তার নাম হচ্ছে কিশোর গ্যাং। কিশোর গ্যাং কি জিনিস সেটা মনে আমাদের আর জানতে বাকি নেই। আমাদের সম্মানিত প্রধান শিক্ষক একটু আগে বললেন যে দলবদ্ধভাবে কিশোররা যখন একসাথে ঘোরাফেরা করে একটা খারাপ উদ্দেশ্যে আরেকজনের উপর আধিপত্য বিস্তার করার জন্য, সেটাই আসলে আমরা কিশোর গ্যাং বলে নর্মালি জানি বা বুঝি। তো কিশোর বয়সের বাচ্চাদের কেন আরেকজনের উপর আধিপত্য বিস্তার করতে হবে? কোনো দরকার কি আছে আধিপত্য বিস্তার করার? নিজেদের ভিতর প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, সেটা হতে পারে খেলাধুলা নিয়ে। ফুটবলে আমাদের টিম চ্যাম্পিয়ন হতে হবে, আমরা ভালো করবো, এটা উচিত না। ঠিক আছে, কারণ এটা সমাজের সাথে যায় না। আমি একটা কথা সবসময় বলি যে যে কোনো কাজ করার আগে আমাদের একবার চিন্তা করা উচিত এই কাজটা কতটুকু ভালো, কতটুকু খারাপ। সব কাজেরই কিন্তু ভালো দিক, খারাপ দিক আছে। তো এই যে কিশোর গ্যাং এর মতো যে ঘটনা, এটা আসলে ভালো দিক আমার জানা মতে নাই। তোমাদের আছে কিনা, বিশেষ করে আমি ছেলেদের উদ্দেশ্যে বলছি, কারণ কিশোর গ্যাং এর সমস্যাটা ছেলেদের মধ্যেই প্রকট, মেয়েদের ব্যাপারে বিষয়টা এখন আসেনি, তাই তাদের দিকে বলছি। এটার ভালো কোনো দিকই নেই। ঠিক আছে, কিশোর গ্যাং যারা গঠন করে তারা ভালো কিছু করেছে বলে আমার জানা নেই। যেমন এই যে শুভ সংঘ, এরা কিন্তু একটা গ্যাং, ঠিক আছে, কিন্তু পজিটিভ একটা গ্যাং। গ্যাং মানে কিন্তু আসলে দল। গ্যাং এর মূল উদ্দেশ্য অর্থ হচ্ছে দল। এই যে এখানে যাদের দেখতে পাচ্ছ তারাও একটা গ্যাং, তাদের উদ্দেশ্য হচ্ছে কি, সমাজে যত অনিয়ম আছে, খারাপ জিনিস আছে, সেগুলো দূর করার জন্য কাজ করা। ঠিক আছে, কিশোর গ্যাং বলতে আমরা যেটা বুঝি, পত্রিকায় যাদের নাম আসে, ভালো কোনো কাজে তাদের রিপোর্ট আমরা সাধারণত দেখি না। এবং এই গ্যাংটাকে, এই দলটাকে কেউই আসলে পছন্দ করে না। না বাচ্চাদের মা বাবারা পছন্দ করে, না পাড়া প্রতিবেশী পছন্দ করে, না আত্মীয় স্বজন পছন্দ করে, না বান্ধবীরা পছন্দ করে, কেউ পছন্দ করে না। যে জিনিস কেউ পছন্দ করে না সেই দিকে আমি যাবো কেন, আমরা কেন যাব? ঠিক আছে, এই বিষয়টা সবাইকে একটু বুঝতে হবে, মাথায় রাখতে হবে। সকালবেলা ক্লাস শুরু হয়ে যাবে, আমি বেশি কথা দীর্ঘায়িত করব না। আমরা আশা করব আমাদের কালকিনিতে কিশোর গ্যাং না হয়ে যেন বই পড়ার গ্যাং তৈরি হয়, বই পড়ার দল তৈরি হয়, বই পড়ার গ্রুপ তৈরি হয়। কিশোর গ্যাং তৈরি না হয়ে যেন ভালো একটা ফুটবল টিম গড়ার জন্য দল তৈরি হয়, একটা ভলিবল টিম গড়ার জন্য দল তৈরি হয়। ঠিক আছে, এটা আমাদের সকলের প্রত্যাশা। আমরা খারাপ দিক থেকে ভালোর দিকে ফিরে আসবো, এই প্রত্যাশা করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, এবং আমাকে আজকে আপনার অনুষ্ঠানের অতিথি হিসেবে দাওয়াত করেছেন, আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।